আগামীকাল সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিন বাড়িতে খিচুড়ি আর আলুর দম হবে না, এটা তো হতেই পারে না। তাই আজকে বানিয়ে নিলাম একদম নিরামিষ আর সম্পূর্ণ ইউনিক একটা আলুর দমের রেসিপি। এই রকম আলুর দম বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, আর খাওয়ার পর তোমার কাছ থেকে রেসিপিও জানতে চাইবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটি শুরু করছি। আলুর দম আমরা কম বেশি সবাই বানাই, তবে আজকে আমি আলুর দমেতে এমনই একটা বিশেষ উপকরণ অ্যাড করব যাতে করে আলুর দমের টেস্ট দারুণ আসবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো দেখো, প্রথমেই এখানে আমি খোসা সমেত গোটা আলু অল্প সামান্য নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। আলুটাকে আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা আলুটাকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিলাম। এইরকম মিডিয়াম সাইজের আলু রেখেছি, তাই দু টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি এর থেকে বড় সাইজের আলু ব্যবহার করো সেক্ষেত্রে 4 টুকরো করে কেটে নিতে পারো। আলুটা তো কেটে নিয়েছি। এবার আমরা গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ জিরে। জিরেটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটাকে দেওয়ার পর অল্প সামান্য একটুখানি নুন দিয়ে এবার আমরা আলুটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় হাইতে রেখেছি। হাই ফ্লেমে আলুটাকে একটু ভালো করে একটু লাল করে ভেজে নেব। আলুর গায়ে যখন এরকম দেখবে একটু আঁচ আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে হলুদ। হলুদটা আমি প্রথমেই দিইনি। যদি আমরা হলুদটা প্রথমেই দিয়ে দিতাম তাহলে তেলটা কিন্তু পুড়ে যেত বা কালো হয়ে যেত। যেহেতু আমরা এই তেলেতেই পুরো রান্নাটা করব, সেই জন্য অল্প সামান্য হলুদ গুঁড়ো আমরা শেষের দিকে ব্যবহার করলাম। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে অন্যদিকে আমরা একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে আমি এখানে রেখেছি 4 টুকরো আদা, একটা মিডিয়াম সাইজে টমেটো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এরই সাথে আমি দিয়ে দেবো বড় চামচে 2 চামচ টক দই। এবার দেখো, তোমরা হয়তো অনেকেরই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে টক দই দিচ্ছি আবার টমেটো দিচ্ছি, তাতে কি টক ভাব বেশি হয়ে যাবে? এটা কিন্তু একদমই নয়। টমেটো আর টক দই দিলে কিন্তু আলুর দমের মধ্যে টক ভাব বেশি মোটেও হবে না। তো মিক্সির জারেতে দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে পেস্ট করে রেখে দিলাম। অন্যদিকে দেখো, আলুটাও আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে তুলে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল রয়েছে এবার এই তেলের সাথেই আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। একটুখানি ঘি দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। জিরে ফোড়ন তো আমাদের দেওয়াই ছিল, এক্সট্রা করে আমি এতে কোনো রকম তেজপাতা, শুকনো লঙ্কা বা গোটা গরম মশলা ফোড়ন দেব না। ঘিটা মেল্ট হয়ে গেলে প্রথমেই আমরা দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি হয়। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য একটু চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্ট কিন্তু বেশ ভালো হয়, তবে তোমরা যারা চিনিটা পছন্দ করো না বা অ্যাভয়েড করতে চাও তো তোমরা এটাকে স্কিপও করতে পারো। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে অন্যদিকে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধের ছানা। তোমরা চাইলে পনিরও ব্যবহার করতে পারো, আমি এখানে ছানা ব্যবহার করছি। তো এই দেখো, এখানে ছানাটাকে আমি অল্প সামান্য জল সমেতই ছানাটা রেখেছি, পুরোপুরি ছানার যে জলটাকে কিন্তু ফেলে দিইনি। এবার এই ছানাটাকেই আমি মিক্সি জারের মধ্যে দিয়ে এটার আমরা সুন্দর করে পেস্ট করে নেব। যেহেতু আমরা এতে কোনো রকম দুধ, মালাই বা কাজু বাটা ব্যবহার করছি না, তার পরিবর্তে আমি এখানে পনির পেস্ট করে ব্যবহার করছি। তো এতে করে কি হবে, এই গ্রেভির টেক্সট আর টেক্সচার দুটোই কিন্তু খুব ভালো আসবে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়। তোমরা যদি পনির ব্যবহার করো সেক্ষেত্রে মিক্সিতে অল্প সামান্য জল দিয়ে তারপরে পনিরটাকে পেস্ট করে নেবে। এবার আমরা পনিরের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবে ওপর থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে পারবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই যে দেখো,
একদিকে মশলা, একদিকে কিন্তু তেল। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, মানে ওই 1 কাপ পরিমাণে। গ্রেভিটা খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব। যেহেতু আমাদের আলুটা সিদ্ধ করা আছে, ভাজা আছে, তো আলু দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এবার লো ফ্লেমে আলুটাকেও গ্রেভির সাথে খুব ভালো করে ফুটিয়ে নেবো, যাতে আলুর মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে। এই রকম নিরামিষ আলুর দম বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে বাধ্য। রুটি, লুচি, পরোটা তো আছেই, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আলুর দমটা আমাদের একদম প্রায় শেষের দিকে। আমি নামানোর আগে অল্প সামান্য একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো আর রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিলাম ওপর থেকে। এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ব্যবহার কিন্তু করিনি। এগুলো ছাড়াই দারুণ টেস্টি আলুর দম একদম তৈরি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এই রকমই নিত্য নতুন ইউনিক রেসিপি সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।